মাত্র ৩,৫০০ টাকায় কক্সবাজার গিয়ে যে হোটেলে থাকলাম ৩ দিন ২ রাত। আর লো প্রাইজে বাঙালি খাবার যে হোটেলগুলোতে পাবেন সেগুলো বলে দিব আজকে, আর কিভাবে কক্সবাজারে ডে 1 আমরা কাটালাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা আমি অনেকগুলো ইনফরমেশন দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে ৩ আগস্ট রাত ৮টায় আমাদের বাস ছিল যশোর থেকে কক্সবাজার। তো পার পার্সন বাস ভাড়া ছিল নন এসি ১৬০০ টাকা, আর এটা নিউ মার্কেট থেকে ডাইরেক্ট যশোর হয়ে কক্সবাজার নেমে দেয়। আর আমরা উঠেছিলাম আরবপুর থেকে, যেহেতু এখানে আরবপুরেও একটা কাউন্টার ছিল। ৩ আগস্ট রাত ৮:৩০টার দিকে যশোর থেকে বাসটা ছেড়ে দেওয়ার পরের দিন সকাল 10:30টার দিকে আমাদের কক্সবাজার ডলফিন মোড়ে নেমে দেয়। আমরা সৌদিয়া নন এসি বাস থেকে যশোর থেকে কক্সবাজার যাচ্ছি। আমার লাইফের হাইস্ট রেকর্ড ছিল বগুড়া থেকে যশোর। এই প্রথম আমি 14.5 ঘন্টা জার্নি করছি এবং পুরা জার্নিটা আমার জঘন্য গেছে এক কথায় বলতে গেলে। আমি কোনোদিন এত কষ্ট পাইনি। জার্নি করতে অনেক কষ্ট হয়। আমি ভ্যান, রিক্সা আর সিএনজি দুই সাইডে ছাড়া কোনো জায়গায় আমি বসতে পারি না, আমি বমি করে দেই। লাইফে প্রথমবার আমি এরকম খারাপ একটা রিস্ক নিয়েছি যেটাতেও আমার কাজ হয় নাই। আমি 2 তারিখে লাস্ট টাইম ভাত খেয়েছিলাম রাতের বেলা। 3 তারিখ সারাদিন আমি পানি ছাড়া কোনো কিছু খাইছিলাম না। জার্নিতেও আমি কিছু খাইনি, তারপরে আমার বমন হয়েছে। মানে পেটের ভিতর যতটুকু পানি ছিল, হয়তো সারাদিন আমি 1 গ্লাস পানি খাইছি, অতটুকুই 5 বারে আমি বমন করে ফেলে দিয়েছি সব। তো কিছুই করার নাই, কপাল খারাপ হলে আমার মতন যেন কারো কপাল না খারাপ হয়। কারণ বমনের আগে যে কীরকম প্রবলেম হয় সেটা যার হয় সে জানে। তো আমি এটা খুব ভালো করে ফেস করছি। তো যাই হোক, এত কষ্টের পরে এত সুন্দর একটা ভিউ, লাইফে প্রথমবার আমি কোথাও ট্যুরে যাচ্ছি, তাও কক্সবাজারে। যাই হোক, অনেক দুঃখের কথা বললাম। এখন কক্সবাজার নিয়ে কয়েকটা ইনফরমেশন দিব, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। যেহেতু কক্সবাজারে ঘুরতে যাবেন, ওখানে কোন হোটেলে থাকবেন সেটা ম্যাটার করে না। আর বাঙালি খাবার দামি দামি হোটেলে বেশি টাকা দিয়ে না খেয়ে সি ফুড বেশি করে খাবেন। আর সকাল দুপুর রাতে বাঙালি খাবার খাওয়ার জন্য বড় বড় হোটেলে না গিয়ে যেগুলো ছোট হোটেল আছে ওগুলোতে খাওয়ার চেষ্টা করবেন। কম টাকায়ও খাইতে পারবেন পেট ভরে। কক্সবাজারে যতগুলা বাঙালি খাবারের হোটেল আছে ছোট বড়, সবগুলা খাবারের টেস্টের মান একদম সেম। শুধু জায়গা বড় ছোটর কারণে খাবারের দাম একটু কম বেশি হয়। তাই বুদ্ধি করে সবসময় ছোট হোটেল থেকে খেয়ে আসবেন। আজকে আমরা একই হোটেল থেকে 2 বার খেয়েছি, মানে সকালের খাবারও খেয়েছি, রাতের খাবার সেখান থেকে খেয়েছি। আর এই হোটেলের নামটা ছিল দাওয়াত রেস্তোরাঁ। 2019 সালে যখন আমার হাজবেন্ড কক্সবাজারে প্রথম আসে, এখান থেকেই তারা নাকি সবসময় খেয়েছে বাঙালি খাবারগুলো। তো আমাদের যেহেতু সকালবেলায় কক্সবাজারে নেমে দেয় 10:40-এ, তাই আমার হাজবেন্ডকে বলতেছি হোটেলে চেক ইন করার আগে আমরা হোটেল থেকে কিছু খেয়ে নেই। আর আমার বেশি ক্ষুধা লেগেছিল, আমি আমার হাজবেন্ডকে বলতেছি আমি গরম ভাত খাবো। তো ওটা যেহেতু সকালের টাইম ছিল, নাস্তার টাইম, ওখানে দুপুরের খাবারের আইটেম কেবল শুরু হচ্ছিল রান্না করা। তো আমি আঙ্কেলকে রিকোয়েস্ট করতেছিলাম যে আঙ্কেল কোনো ভর্তা বা ভাজি যে আইটেমই থাক ওটাই আমাদের দেন। পরে 6 রকমের ভর্তা, ডাল, সাদা ভাত খেয়ে মাত্র বিল হয় 280 টাকা। ভর্তাগুলো এত মজা ছিল। কক্সবাজারে গিয়ে সবসময় ভর্তা আইটেম দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন। ওখানকার ভর্তাগুলো এক কথায় অন্যরকম স্বাদ, মানে মুখে লেগে থাকার। আপনারা সব থেকে বেশি ভুল করেন দামি হোটেলে থেকে। আপনারা ভাবেন যে না গাড়ি ভাড়া তো যাচ্ছেই, একটু দামি হোটেলে থাকি, একটা ভালো ভাইব থাকবে। ভাই, ভালো ভাইব দিয়ে কী করবেন? আপনারা কক্সবাজারে আসতেছেন ঘুরতে, সব জায়গায় এক্সপ্লোর করেন, সি ফুড খান, রাতের বেলা 5-6 ঘন্টা ঘুমাবেন। সেখানে কেন তো টাকায় থাকতে হবে আমার মতে? তো আমরা যে হোটেলে স্টে করি সেই হোটেলের নামটা ছিল ওয়াল বিচ রিসোর্ট। আমরা মাত্র 3,500 টাকায় এই হোটেলের রুমগুলা পাইছি, তাও এসি রুম, 2 রাত 3 দিনের জন্য। এটা কি ভাবা যায়? হ্যাঁ, এটা আমাদের সাথে হয়েছে। রিজন একটাই, আমার হাজবেন্ড যে প্রফেশনে আছে সেখানকারই একটা ভাইয়ার বাসা এখানে, তারও নাকি হোটেল ছিল আগে, সেই ভাইয়াটা এখন হসপিটাল খুলেছে। তো এই হোটেলের যে মালিক তার সাথে তার ফ্রেন্ডশিপ ভালো। তো ওই ভাইয়াটা আমাদেরকে অনেক হেল্প করেছে। আর 2টা কারণ মেনে আসবেন, এখানে অফ সিজনে আসবেন, আর বৃহস্পতি শুক্র শনিবারের দিকে আসবেন না, এগুলো টাইমে খুব রাশ থাকে। আর আপনাদের থেকে অনেক বেশি টাকা নেবে হোটেল ভাড়াগুলা। হোটেলে থাকার বাঙালি খাবার নিয়ে যদি কিপটামি করেন তাহলে কক্সবাজারে গিয়ে অনেক ভালোভাবে সবকিছু এক্সপ্লোর করতে পারবেন। সি ফুড সবসময় বেশি করে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা পাবেন ঘুরে ফিরে। তো আমরা আবার সন্ধ্যার দিকে সি ফুড খাইতে যাই। এখানে 2টা আমরা কাঁকড়া নেই 400 টাকা দিয়ে। তো আমরা রাতের ডিনারটা একই হোটেল থেকেই খেয়ে নেই। এখানে কয়েক পদের ভর্তা, কোরাল মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, লাস্টে চা খেয়ে আসি, বিল হয় 900 টাকা। আমার লাইফের বেস্ট একটা দিন গেল। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।